আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 23.2-এর 5-এর দাগের 1 থেকে 9 অবধি প্রত্যেকটি অঙ্ক অত্যন্ত সহজ পদ্ধতির মাধ্যমে আমরা একে একে করব। এর আগের একটি ভিডিওতে আমরা কোষে দেখি 23.2-এর যে মানগুলি আমরা ব্যবহার করছি সেগুলি মনে রাখার সহজ পদ্ধতি বা ভুলে গেলে সেটি কিভাবে আমরা সহজেই বার করে নিতে পারবো সেটি এবং 1 থেকে 4 অবধি প্রত্যেকটা অঙ্ক সহজ পদ্ধতি অবলম্বন করে করা হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, দেখে নেওয়া যাক আজকের প্রশ্নের উত্তরগুলি। এরপর আমরা আসবো 5-এর দাগের প্রশ্নগুলির দিকে, যেটি কিনা বলেছে যে মান নির্ণয় করি, অর্থাৎ এই যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, এটির মান আমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রত্যেকটির মান বসিয়ে আমাকে গোটা মানটি নির্ণয় করতে হবে। চলো দেখে নিই কীভাবে করতে হবে। তাহলে প্রথমে আমরা অঙ্কটি লিখে নিচ্ছি। কী দেওয়া আছে বন্ধুরা? না সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, এই প্রত্যেকটির মান তোমাদের বইয়েতে 299 পাতায় দেওয়া আছে, তাহলে সেখান থেকে দেখে নেবে। এবং আমি দেখেছি যে কিভাবে মানগুলি খাতায় সহজেই নির্ণয় করতে হয়, যদিও তোমাদের প্র্যাকটিস করতে করতে অবশ্যই মানগুলি মনে থেকে যাবে। তাহলে সাইন 45-এর মান হচ্ছে 1/√2, শুধুমাত্র সাইন 45, যেহেতু স্কোয়ার আছে তাহলে এটার মাথায়ও স্কোয়ার বসবে, মাইনাস কোসেক 60 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রির মান কত বন্ধুরা? কীভাবে মনে রাখবে দেখো, কোসেক 60 ডিগ্রি হচ্ছে সাইন 60 ডিগ্রির ঠিক উল্টোটা। তাহলে সাইন 60 ডিগ্রি √3/2, তাহলে এটা হবে 2/√3, যেহেতু মাথায় স্কোয়ার দেওয়া আছে তাহলে এটার মাথায়ও স্কোয়ার হবে, প্লাস সেকটা হচ্ছে কসের রেসিপ্রোকাল। তাহলে আমরা জানি যে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে কসের ঠিক উল্টো, তাহলে এটাও হবে 2/√3 তার হোল স্কোয়ার। বেশ, এখন এই দুটি কিন্তু একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি হয়ে যাবে? এই দুটি পরস্পর কেটে যাবে, তাহলে মানটা এগুলির লেখার দরকারই নেই। এখন এই 1 স্কোয়ার হচ্ছে 1 এবং নিচে √2 স্কোয়ার হচ্ছে 2, তাহলে পুরোটার উত্তর কত বেরোলো বন্ধুরা? 1/2। নেক্সট আমরা দেখব 5-এর দাগের 2-এর প্রশ্নটি। 5-এর দাগের 2-এর প্রশ্নটি মানে 5-এর দাগের প্রত্যেকটি হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। এখানে বলছে সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। 5-এর দাগের 2 বলছে সেক স্কোয়ার 45 ডিগ্রি, সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এটির মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে মানগুলি বসিয়ে নেব। আমরা সেক থিটা হচ্ছে কস থিটার উল্টো, অর্থাৎ রেসিপ্রোকাল অফ কস থিটা। আমরা জানি কস 45-এর মান হচ্ছে 1/√2, তাহলে সেক 45-এর মান হবে √2, যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানেও স্কোয়ার বসবে, মাইনাস ট্যান 45-এর মান 1, তাহলে ট্যান 45কে উল্টে দিলে 1ই থাকবে, তাহলে কট 45-এরও মান কত হবে বন্ধুরা? 1, তাহলে তার স্কোয়ার আছে সেই জন্য স্কোয়ার দেবো, মাইনাস সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানেও স্কোয়ার দেবো, মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে যেহেতু স্কোয়ার আছে এখানেও স্কোয়ার দেবো। এখন √2 স্কোয়ার অর্থাৎ √2কে দুবার গুণ, তাহলে √2 ইন্টু √2, √2 ইন্টু √2 2 হয়, তাহলে এই জায়গায় আমার বসবে 2, মাইনাস 1 স্কোয়ার হচ্ছে 1, মাইনাস এই ভগ্নাংশের মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে ওপরটারও স্কোয়ার হবে নিচেরটারও স্কোয়ার হবে, তাহলে 1 স্কোয়ার 1 আর 2 স্কোয়ার 4, মাইনাস আবার এই একই √3 স্কোয়ার হচ্ছে 3, এই যেমন √2 এর ক্ষেত্রে হলো, আবার নিচে 2 স্কোয়ার হলো 4, তাহলে পুরোটার আমরা 4 লসাগু করতে পারি, তাহলে পুরোটার আমরা 4 লসাগু করলাম। তাহলে এখানে এই 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, এই 1-এর নিচেও কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আছে মানে ওপরটাকে 4 দিয়ে গুণ হবে, তাহলে 4 দুগুণে 8, মাইনাস 4 1-কে 4, মাইনাস 1 মাইনাস 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 8 থেকে 4 বাদ দিলে হচ্ছে
4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3 থেকে আবার 3 বাদ দিলে 0। মানে প্রথমে এই দুটোকে যদি আমরা এরকমও করতে পারি যে এই দুটোকে বিয়োগ করলাম, তারপরে যেটা পেলাম তার থেকে 1 বিয়োগ করলাম, তারপর যেটা পেলাম সেখান থেকে 3 বিয়োগ করলাম। আবার এরকমও করতে পারি যে 8 আর এই মাইনাসগুলোকে সব কটা যোগ হবে, তাহলে 4 আর একে 5 আর 3 8, তাহলে এখানেও -8/4। মানে আলটিমেট উপরটা হয়ে গেল 0, নিচেটা 4, তাহলে 0/4 মানে 0। তার মানে উত্তরটা কি পেলাম বন্ধুরা? 0। বেশ, এরপর আমরা করব 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা কি বলছে দেখে নিই চলো। 3-এর অঙ্কটা বলছে যে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি, 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি, তারপর দেওয়া আছে -1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি, সেক স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা একে একে প্রত্যেকটির মান আমরা বসিয়ে নেব। তো এখানে 3 tan 45-এর মান হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে 1-এর স্কোয়ার, মাইনাস সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, যেহেতু স্কোয়ার আছে মাথায় সেজন্য এটার মাথায় স্কোয়ার পড়বে, মাইনাস 1/3 কট 30 ডিগ্রির মান। কট 30 ডিগ্রি, দেখো কট 30 ডিগ্রি হচ্ছে রেসিপ্রোকাল অফ মানে tan 30 ডিগ্রির উল্টো। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে এটা হবে √3। আমরা tan থেকে কটে এইভাবে আসছি কেন? তোমরা যদি সরাসরি মনে রাখতে পারো তো খুবই ভালো, যদি মনে না রাখতে পারো সাইন কস ট্যান এই তিনটে মনে রাখলেই সব কটা হয়ে যাবে। সেই জন্য আমরা প্রথমে ট্যানে এলাম, tan 30 ডিগ্রিটাকেই উল্টে দিলে আমরা পেয়ে গেলাম কট 30 ডিগ্রি, মাইনাস 1/8। এখানে দেওয়া আছে সেক স্কোয়ার 45, কস 45 মানে √2, তাহলে কস 45 মানে 1/√2, তাহলে সেক 45 হবে শুধু √2, তাহলে √2 যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানেও স্কোয়ার পড়বে। এরপর 3 বসলো, 3 × 1 স্কোয়ার 1, তাহলে 3 1 3, মাইনাস এখানে ওপরে ভগ্নাংশ আছে তাহলে ওপর নিচে দুজনেরই স্কোয়ার হবে, তাহলে √3 স্কোয়ার 3 আর নিচে 2 স্কোয়ার হলো 4, মাইনাস 1/3 ইন্টু √3 স্কোয়ার মানে 3, মাইনাস 1/8 ইন্টু √2 স্কোয়ার মানে 2, তাহলে কাটবে 3 3 কেটে গেল, এখানে 4 2 8 আর 2 1 2, তার মানে আলটিমেটলি দাঁড়ালো 3 - 3/4 -1 -1/4। দেখো বন্ধুরা, আমরা সরাসরি 4 লসাগু করে নিতে পারি, আবার এটাও করতে পারি, একটু ছোট করে নিতে পারি। কীরকম না, 3 থেকে 1 বাদ দিলে এখানে হয়ে যাবে 2, এই দুটোকে আগে বিয়োগ করে নিলাম, তারপরে লিখলাম -3/4 -1/4, তো সমান 4 লসাগু হলো। 4 লসাগু হয়ে যাওয়ার পর তাহলে এইটার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 দিয়ে ওপরটায় গুণ হবে, 4 2 8, মাইনাস যেহেতু নিচে 4 আছে তাহলে ওপরটা বসে যাবে -3, নিচে 4 আছে মানে ওপরটা বসে যাবে -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে প্রথমে 3 বাদ দিলাম 5, তারপরে 1 বাদ দিলাম মানে 4, তাহলে 4/4 মানে উত্তরটা পেলাম কত বন্ধুরা? 1। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তরটা হলো 1। এরপর আমরা করব 5-এর দাগের 4-এর অঙ্কটি। 5-এর দাগের 4-এর অঙ্কটি কী বলছে বন্ধুরা? না 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি, কট স্কোয়ার 30 ডিগ্রি, তারপর কি বলছে প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি, 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এটির মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে মান নির্ণয়ের জন্য প্রথমে আমাকে মানগুলো বসিয়ে নিতে হবে। তাহলে 4/3 ইন্টু কট 30 ডিগ্রির মান হচ্ছে, কট 30 ডিগ্রি হচ্ছে ট্যান 30 ডিগ্রির অনন্যক, তাহলে ট্যান 30 ডিগ্রি হচ্ছে 1/√3, তাহলে কট 30 ডিগ্রি হবে শুধু √3। তোমরা যদি ডাইরেক্টও মনে রাখতে পারো, প্র্যাকটিস করতে করতে আশা করি মনে থেকে যাবে। তাহলে কট 30 ডিগ্রির মান হলো √3 প্লাস 3 সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কোসেক 60 ডিগ্রি, তাহলে কোসেক 60 ডিগ্রি হচ্ছে সাইন 60 ডিগ্রির অনন্যক, তাহলে সাইন 60 ডিগ্রির ঠিক উল্টো, তাহলে সাইন 60 ডিগ্রি আমরা দেখলাম √3/2, তার মানে এখানে এটা হবে
2/√3 তার হোল স্কোয়ার মাইনাস 3/4 tan 30 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে যেহেতু তার স্কোয়ার আছে তাহলে মাথায় স্কোয়ার দিয়ে দেবো। তাহলে প্রথমে কি করলাম, আমরা মানগুলো বসিয়ে নিলাম। এরপরেতে আমরা স্কোয়ারগুলোকে তুলে দেবো, অর্থাৎ √3 স্কোয়ার কত হলো 3, কারণ √3 ইন্টু √3 3, প্লাস 3 ইন্টু এখানেও তাই √3 স্কোয়ার 3, আর নিচে 2 স্কোয়ার হচ্ছে 4। ভগ্নাংশ থাকলে ওপরটারও স্কোয়ার হবে, নিচেরটারও স্কোয়ার হবে, কারণ গোটাটার হোল স্কোয়ার আছে। বেশ, মাইনাস 2 ইন্টু এখানেও তাই, ওপরে 2 স্কোয়ার মানে 4, আর নিচে √3 স্কোয়ার মানে 3, মাইনাস 3/4 ইন্টু 1 স্কোয়ার 1 আর √3 স্কোয়ার 3। এরপর যদি কাটাকাটি যায় আমরা কেটে নেব, যেমন এখানে 3 3 কেটে যাচ্ছে ওপর নিচে, এখানেও তাই নিচে ওপরে 3 3 কেটে যাচ্ছে। এরপরেতে তাহলে প্রথমটায় থাকলো 4 প্লাস 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ওপরের সঙ্গে ওপরের গুণ, নিচের সঙ্গে নিচের গুণ, তাহলে 3 3 9/4 মাইনাস এখানেও তাই 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে 2, তাহলে 4 2 8/3 মাইনাস উপরে 1 আছে আর নিচে 4 আছে, তাহলে এটা হবে 1/4। এখন নিচেরগুলোর আমাকে লসাগু করতে হবে, 4 3 আর 4, তাহলে 3 আর 4-এর লসাগু হচ্ছে যে 12, কারণ 4 3 12, তাহলে 3 আর 4-এর লসাগু কত হলো বন্ধুরা 12, তাহলে আমি 12 লিখে নিলাম। এরপরেতে আমাকে দেখতে হবে যে 4-এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে 12 দিয়ে 4কে গুণ হবে, তাহলে 4 12 48, প্লাস 12কে 4 দিয়ে ভাগ করতে হবে, 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয় বন্ধুরা 3 হয়, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করার পর ভাগফল পেলাম 3, ভাগফলটা দিয়ে ওপরে যে সংখ্যাটি আছে তাকে গুণ করতে হবে, তাহলে 3 9 27। একই রকমভাবে পরেরটাও হবে, যদি 12কে 3 দিয়ে ভাগ করি তাহলে 3 4 12, তাহলে ভাগফল 4 হলো, 4 দিয়ে ওপরটিকে গুণ, তাহলে 4 8 8 4 32 মাইনাস 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 3 1 3। তাহলে যেগুলো যোগ আছে সেগুলোকে যোগ করে নিই, আর বিয়োগগুলো মানে দুটো বিয়োগ আছে মানে এরা যোগ হবে কিন্তু সামনে বিয়োগ চিহ্নই বসবে। বেশ, তাহলে এখানে দেখো এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে হলো 75 75, এই দুটোকে যেহেতু যোগ আছে তাহলে এই দুটোকে যোগ করলে হলো 75, আর এই দুটোকে যোগ করলে হলো, সামনে মাইনাসটা দেবো, আর দুটো যোগ করলে হলো 35/12। আমরা এইভাবেও করতে পারি আবার এভাবেও করতে পারি, এই দুটোকে যোগ করে হলো 75, 75 থেকে 32 বাদ দেবো, 32 থেকে যেটা পাবো তার থেকে আবার 3 বাদ দেবো, ঠিক আছে, মানে এখানে দাঁড়াচ্ছে ধরো 40/12। সোজা কথায় আমি যদি দুটো মাইনাস মানে হচ্ছে ধরো -32 আর -3, এই দুটো আলটিমেট, তাহলে কি হবে এই দুটো সংখ্যা দুটোর যোগ হয়ে যাবে আর সামনে মাইনাসটা থাকবে, এইভাবেও যেমন করতে পারি। আবার ধরো এই বিষয়টা কি আমি যদি এরকমভাবে লিখি তাহলে প্রথম দুটোকে যোগ করার পর পেয়েছি 75 -32 -3/12 হবে, তাহলে দেখো এখন এই দুটোকে বিয়োগ করার পর পাবো আমি 75 থেকে 32 বাদ দিলে হবে 43 -3/12 হবে, তাহলে 43 থেকে 3 বাদ দিলে 40/12, মানে আলটিমেট আমি যেভাবেই করি না কেন আমার কি আসবে না, আলটিমেট উত্তরটা আসবে 40/12। তাহলে কাটাকাটি যাবে 4 দিয়ে, 4 3 12 আর 4 10 40, তার মানে এটা হলো 10/3। এটাকে পূর্ণতে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে 3 3 9, 1 থাকলো ভাগশেষটা ওপরে চলে যায়, আর যেটা দিয়ে ভাগ করছি সেটা নিচে বসে যায়, তাহলে উত্তরটা কত হলো বন্ধুরা না 3 পূর্ণ 1 3। এরপর আমরা করব 5-এর দাগের 5-এর প্রশ্নটির উত্তর। 5-এর দাগের 5-এর প্রশ্নটি বলছে 1/3 cos 30 ডিগ্রি টোটালটা বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি, এটার মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, মানগুলো বসিয়ে নেব। তাহলে 1/3 cos 30 ডিগ্রির মান কত বন্ধুরা √3/2, টোটালটা বাই 1/2 ইন্টু sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 প্লাস tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর cos 60 ডিগ্রির মান হচ্ছে √3/2।
এখন আমরা কি করব না ওপরে ভগ্নাংশের ওপরগুলোকে গুণ করব, তাহলে আমি দেখতে পাচ্ছি ওপরটা হলো √3 আর নিচেরটা হলো 3 দুগুণে 6। তার মানে ভগ্নাংশের ওপরে একটা ভগ্নাংশ হলো যেটা হলো √3/6। নিচের ভগ্নাংশ 1 1কে 1 আর 2 × √2 মানে হচ্ছে 2√2 যোগ ওপরটা হলো √3 আর ভগ্নাংশের নিচেটা হচ্ছে √3/2। বেশ, তাহলে এখন উপরের ভগ্নাংশটাকে প্রথমে আমি আগে লিখলাম, তাহলে √3/6 ইন্টু নিচের ভগ্নাংশটাকে যদি আমি উপরে তুলি তাহলে উল্টে যাবে, মানে 1/2√2 আছে, এটা হয়ে যাবে 2√2/1 প্লাস একই রকমভাবে √3 নিচে কিছু নেই, মানে ওপরে শুধু √3 আছে, তাহলে √3 আর এই নিচেরটা উপরে গেলে উল্টে যাবে, তার মানে হয়ে যাবে 2/√3 আর এই √3 নিচে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, তাহলে এই নিচের ভগ্নাংশটা আমি যখনই ওপরে তুলব √3/2 আছে, ওটা হয়ে যাবে 2/√3। বেশ, এরপরে যদি কাটাকাটি যায় আমরা কাটাকাটি করে নেব। যেমন এখানে 2 এর সঙ্গে কাটবে 2 আর এখানে 6কে কেটে হলো 3, এখানে √3 কেটে গেল, তার মানে ওপরটা থাকলো √6/3 যোগ উপরে থাকলো 2 নিচে থাকলো 1। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে কত লসাগু হবে বন্ধুরা, এখানে লসাগুটা হবে 3 লসাগু হবে, তাহলে ওপরে √6টা বসে যাবে যোগ এখানে 1 আছে, মানে এই 3 দিয়ে ওপরটাকে গুণ হবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6√6/3 এটা হলো উত্তর। তাহলে উত্তরটা হলো বন্ধুরা √6 + 6/3। এরপর আমরা দেখব 6এর দাগের প্রশ্নটি। তাহলে 6এর দাগের প্রশ্নটি এই পাশেই আমরা লিখে নিচ্ছি। 6এর দাগের প্রশ্নটি কি বলছে বন্ধুরা, না বলছে যে cot স্কোয়ার 30 ডিগ্রি, cot স্কোয়ার 30 ডিগ্রি -2 cos স্কোয়ার 60 ডিগ্রি -3/4 sec স্কোয়ার 45 ডিগ্রি -4 sin স্কোয়ার 30 ডিগ্রি। অঙ্কগুলি কিন্তু সোজা আছে, খালি আমাকে একটু মনে করে মানগুলো ঠিক করে বসাতে হবে। cot স্কোয়ার 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে তার স্কোয়ার -2 ইন্টু cos 60 ডিগ্রির মান হচ্ছে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে তার হোল স্কোয়ার হবে -3/4 sec 45 ডিগ্রি, এটার মান হচ্ছে √2, তাহলে √2 স্কোয়ার হবে -4 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে তার স্কোয়ার হবে। এখন প্রথমে আমরা কি করব, এখান থেকে √3 স্কোয়ার এটা কত হয় 3 -2 ইন্টু 1 স্কোয়ার 1 আর নিচে 2 স্কোয়ার হচ্ছে 4 -3/4 ইন্টু √2 স্কোয়ার হচ্ছে 2 -4 ইন্টু 1 স্কোয়ার 1 আর নিচে 2 স্কোয়ার 4, এই 4 4 কেটে যাবে উপর নিচে, এখানে 2 দুগুণে 4 আর 2 1কে 2, এখানেও তাই 2 দুগুণে 4 2 1কে 2, তাহলে প্রথমটায় থাকলো 3 মাইনাস, তারপরেরটা থাকলো 1-এর 2 উপরে 1 আছে আর নিচে 2 মাইনাস, তারপরেরটায় উপরে থাকছে 3 আর নিচে থাকছে 2 মাইনাস, উপর নিচে কেটে গেছে, উপরে শুধু কি থাকছে 1। তাহলে আমরা প্রথমে এই সংখ্যা দুটিকে বিয়োগ করে নিচ্ছি, তাহলে 3 থেকে 1 বাদ দিলে হলো 2 -1/2 -3/2, এরপরে 2 লসাগু করে নিচ্ছি, তাহলে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 দুগুণে 4 মাইনাস, এখানে 2 আছে মানে ওপরটা বসে যাবে, এখানেও 2 আছে মানে ওপরটা বসে যাবে, তার মানে আমি দেখতে পেলাম এখানে 4 থেকে 1 বাদ দিলে 3, 3 থেকে 3 বাদ দিলে 0, তাহলে 0/2 মানে হচ্ছে 0, তার মানে 5এর দাগের প্রশ্ন 6এর দাগের প্রশ্নটির উত্তর হলো 0। ঠিক আছে, তাহলে 6এর দাগের প্রশ্নের উত্তরটি কী হলো বন্ধুরা 0। 7এর দাগের প্রশ্নটা বলছে sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে একে একে প্রথমে আমরা মানগুলো বসাবো। sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, তাহলে এখানে হবে স্কোয়ার আছে সেই জন্য 2 স্কোয়ার। বেশ, এরপরেতে মাইনাস cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে এটা হবে √3 স্কোয়ার মাইনাস 2 tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, তাহলে 2 ইন্টু 1/√3 ইন্টু কোসেক 60 ডিগ্রি হচ্ছে 2/√3,
টোটালটা বাই 1 প্লাস ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে তার হোল স্কোয়ার আছে যখন এখানেও স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এরপরেতে আমরা জানি 2 স্কোয়ার কত 4 মাইনাস √3 স্কোয়ার হচ্ছে 3 মাইনাস এখানে ওপরগুলো গুণ হবে, তাহলে 2 দুগুণে 4, এই যে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 দুগুণে 4 হলো, আর নিচে √3 গুণ করলে হলো 3, টোটালটা বাই 1 প্লাস এটা হবে 1/3, কারণ √3 স্কোয়ার 3, তাহলে এখানে 4 থেকে 3 বাদ দিলে 1 লিখে নিতে পারি, তাহলে 1 মাইনাস এটা হলো 4/3, টোটালটা বাই নিচে 3 লসাগু হলো 3 1 3 যোগ 1, তার মানে হলো 1 মাইনাস 4/3 মাইনাস বাই এখানেও তাই 4/3, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 4/3, আর নিচেরটা উল্টে গেলে হয়ে যাবে 3/4, তাহলে কেটে গেল ওপর নিচে, তাহলে সব কেটে গেলে 1 থাকলো, তাহলে এখানে 1 মাইনাস 1, তাহলে কত হলো বন্ধুরা 0, তার মানে এই উত্তরটাও কত হলো 0, তাহলে এটা হলো 7 দাগের প্রশ্ন। এরপরে আমরা করব 8 দাগের প্রশ্নটি। তো চলো বন্ধুরা প্রথমে আমরা 8 দাগের প্রশ্নটি লিখে নিই। 8 দাগের প্রশ্নটি বলছে যে tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি টোটালটা বাই 1 প্লাস tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি, তাহলে এটা হলো অঙ্কটা। তাহলে আমরা প্রথমে কি করব, একে একে সব মানগুলি বসাবো। আমরা জানি যে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 মাইনাস tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, টোটালটা বাই 1 প্লাস tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইন্টু tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 প্লাস cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 ইন্টু cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখন এই নিচে √3 কেটে গেল, √3 কেটে গেল, বেশ। তাহলে এরপরেতে আমরা ওপরটা লসাগু করব, তাহলে ওপরটা লসাগু করলে √3 লসাগু হবে, তাহলে √3 গুণ করলে মানে নিচে কিছু নেই মানে 1, তাহলে √3 দিয়ে ওপরটায় গুণ হবে, তাহলে √3 হলো 3 মাইনাস 1, আর নিচে 1 আর এখানে কেটে গেলে 1 আছে, এখানটা 1 হয়ে গেছে, তাহলে 1 + 1 2, 1 + 1 2, বেশ। এখানে ওপরেগুলো গুণ হবে ওপরের সঙ্গে, তাহলে √3, নিচেরগুলো নিচের সঙ্গে গুণ হবে, তাহলে 2 × 2 4 প্লাস এটাও তাই √3/4। এখন এইখানটায় ওপরটায় আমি দেখতে পাচ্ছি 2/√3 হলো 2/√3, আর এই নিচে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা উল্টে গেলে হবে 1/2, 2/1টা উল্টে গেলে হবে 1/2 প্লাস এটা হলো √3/4 যোগ √3/4, বেশ। এরপরেতে এখানটা কী হবে বন্ধুরা, না উপরটা হলো 2 আর নিচেরটা হলো 2√3 যোগ √3/4 যোগ √3/4, এই দুটোকে যোগ করে নিতেও পারতাম, যাই হোক আমি একবারে লসাগু করে দিচ্ছি। তাহলে এখানে 2√3 4 4, এই 2 4 4 এর লসাগু হচ্ছে 4, আর যেহেতু √3 আছে তাহলে 4√3 হবে লসাগু। আবারও বলছি যে যেহেতু রুট দিয়ে একটাই আছে সেটা তো লসাগুতে থাকবেই, তার সঙ্গে যে সংখ্যাগুলো গুণ আকারে আছে, তাহলে 2 4 4 এই তিনটে সংখ্যার লসাগু হবে 4, তাহলে 4√3 হলো লসাগু। এখন 4√3কে যদি 2√3 দিয়ে ভাগ করি তাহলে √3 কেটে যাবে, মানে এই যে 4√3কে আমি যদি 2√3 দিয়ে ভাগ করি তাহলে √3 কেটে গেল, 2 দুগুণে 4, তার মানে ভাগফল হলো 2, তাহলে 2 দিয়ে ওপরটাকে গুণ হবে, তাহলে 2 দুগুণে 4 যোগ 4টা তো আছে, মানে অ্যাকচুয়ালি 4√3কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে শুধু √3 থাকবে, এই যে 4√3কে যদি আমি √3 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করি
4√3কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 কেটে যাবে, তাহলে শুধু √3 থাকবে। তাহলে √3 দিয়ে √3কে গুণ হবে, তাহলে √3 3, এটাও তাই হবে, √3 3। তার মানে আলটিমেটলি এই জায়গাটায় যেটা পাচ্ছি যে 4 আর 3 7 আর 3 10 বাই 4√3। তাহলে 10 বাই 4√3, তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তার মানে এটা হলো 5 বাই 2√3, 5 বাই 2√3। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে এটা গেল 8-এর দাগে, 5-এর দাগের 8-এর প্রশ্নটির উত্তর। এরপরে আমরা 5-এর দাগের শেষ প্রশ্ন অর্থাৎ 9-এর প্রশ্নটির উত্তর আমরা করব। তো তার আগে আমরা 5-এর দাগের 9-এর প্রশ্নটি লিখে নিই। 5-এর দাগের 9 কি বলছে? 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু এটা হলো কস স্কোয়ার 60 ডিগ্রি যোগ কস স্কোয়ার 30 ডিগ্রি বাই কোসেক স্কোয়ার 90 ডিগ্রি, কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি, কট স্কোয়ার 90 ডিগ্রি ভাজিত সাইন 60 ডিগ্রি ইন্টু ট্যান 30 ডিগ্রি। তাহলে এটা হলো অঙ্কটা। এরপরে আমরা একে একে প্রত্যেকটার মান আমরা বসিয়ে নেব। তো প্রথমেই আমরা মান বসাবো 1 মাইনাস সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে হোল স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার দিয়ে দিলাম, বাই 1 প্লাস ট্যান সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে তার হোল স্কোয়ার আছে মানে স্কোয়ার দিয়ে দিলাম, ইন্টু কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে তার হোল স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস কস 30 ডিগ্রির মান হলো √3/2, তাহলে তারও হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম, বাই কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1-এর হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি, তাহলে কট 90-এর মান 0, তাহলে 0 স্কোয়ার দিয়ে দেবো এখানে, বেশ। তারপরে ভাজিত আছে, ভাজিত চিহ্নটা দেব, সাইন 60 ডিগ্রি সেটা হচ্ছে √3/2 ইন্টু ট্যান 30 ডিগ্রি হচ্ছে 1/√3। তাহলে এরপরে যে এখানে প্রত্যেকটাই ক্যালকুলেশন করে নেবো, মানে যোগ বিয়োগগুলো করে নেবো। তাহলে 1 মাইনাস এটা হলো 1/2 স্কোয়ার, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, তার মানে এটা হলো 1/4, নিচেও তাই 1 প্লাস 1 স্কোয়ার 1 আর √2 স্কোয়ার 2, তার মানে এটা হলো 1/2 গণিত, এটা হলো 1/2 এর হোল স্কোয়ার মানে 1/4 যোগ √3/2 এর হোল স্কোয়ার, √3 স্কোয়ার হচ্ছে 3 বাই নিচে 2 স্কোয়ার হচ্ছে 4, নিচে 1 স্কোয়ার 1 মাইনাস 0 মানে মোট 1 হলো নিচেটা। আচ্ছা ভাজিত এখানে √3 কেটে গেল, তাহলে এটা হলো 1/2, বেশ। তো এরপরেতে আমি যদি ওপরটাকে লসাগু করি, এরকম বড় করে একটা বাই দিলাম, তাহলে ওপরটায় লসাগুতে ওপরটা হবে লসাগু 4, তাহলে 4 1 4 মাইনাস 1, নিচেরটার লসাগু হবে 2, তাহলে আমরা কী লিখব 2 1 2 যোগ 1, বেশ। এরপরেতে ইন্টু আছে, ইন্টু দিলাম, বাই টানলাম একটা, উপরের লসাগু হবে 4, তাহলে 4 আছে মানে উপরে একটা বসে যাবে, যোগ 4 আছে মানে উপরে 3টা বসে যাবে, নিচে কত আছে বন্ধুরা 1। এরপর ভাজিতটাকে আমি গুণিত করে দেবো আর এটা উল্টে যাবে, তাহলে 1/2টা হয়ে যাবে 2/1, বেশ। তাহলে এরপরেতে এই ওপরটা হলো 4 মাইনাস 1 মানে 3/4 ইন্টু এই নিচেরটা হবে 3/2, ওপরে গেলে 2/3, এখানটা ভালো করে বলবো বন্ধুরা, 2 যোগ 1 মানে 3/2, ভগ্নাংশের নিচেটা 3/2 আছে, তাহলে একে যখনই ওপরে তুলব 2/3 হয়ে যাবে, গণিত এটা হচ্ছে 4/4, 4/4 মানে হচ্ছে কেটে গেলে 1 হয়, তাহলে 1/1 মানে 1 হবে, ঠিক, ইন্টু 2। এরপর কাটাকাটি যাবে, দেখো বন্ধুরা এইটা 3 আর 3 কেটে গেল, 2 দুগুণে 4, 2 1 2, আবার এই 2-এর সঙ্গে ওপরের নিচের 2-এর সঙ্গে ওপরের 2 কেটে গেল, তাহলে আলটিমেট কত রইল বন্ধুরা 1, তার মানে এই প্রশ্নটির উত্তর কত হলো 1।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।